উদ্দেশ্য নিয়ে এগুলি পড়ছি মাবুদ, সবই তো তুমি জানো মাবুদ। এই উদ্দেশ্যকে তুমি পূরণ করে নাও। আল্লাহ এই কবরে যারা শুয়ে আছে আল্লাহ সকলের কবরখানাকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ যার মা নাই, যার বাবা নাই, কাকে বাপ বললে ডাক দেবে, কাকে মা বললে ডাক দেবে মাবুদ জানি না। বাপ মা যে কত নিয়ামত সন্তানের জন্য মাবুদ, আমরা এখন বুঝতে আছি না, ঠিকই এক সময় বুঝবো মাবুদ। আল্লাহ এই যে সমস্ত বাপ মা এখানে শুয়ে আছে আল্লাহ সকলের গুনাহ খাতাগুলি মাফ করে আল্লাহ জান্নাতের বাগিচা বানাই দাও কবরখানাকে। আল্লাহ সকল বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ কে কোন অবস্থায় আছে জানি না মাবুদ, তুমি তো ভালোই জানো, তুমি তো অন্তর্জামী মাবুদ। আল্লাহ কে কোন অবস্থায় শুয়ে আছে, কার কি বিপদ আছে, কার কি অবস্থায় আছে আল্লাহ তুমি সব জানো, তুমি সব কিছু করো মাবুদ। তোমার জন্য সব কিছু দরজা খোলা আছে, তুমি ইচ্ছা করলে দিনকে রাত বানাইতে পারো, রাতকে দিন বানাইতে পারো মাবুদ। তোমার কাছে রহমতের অভাব নাই মাবুদ, তোমার কাছে দেওয়ার কোনো অভাব নাই মাবুদ। তোমার কাছে সব কিছুই ভরপুর আছে মাবুদ। ওইখান থেকে কিছু কিছু হইয়া আল্লাহ গুনাহগার বান্দাদের উপরে রহমত করো মাবুদ। আল্লাহ কবরখানাকে তুমি সকলে জান্নাতের বাগিচায় পূরণ করে দাও মাবুদ। আল্লাহ যার উদ্দেশ্য নিয়ে মাবুদ এই কবরখানায় আসছি মাবুদ, সে তো নিষ্পাপ মাবুদ, তার তো কোনো গুনাহ নাই মাবুদ। সে তো তোমার কাছে রহমতের ফেরেশতা মাবুদ। আল্লাহ তার উসিলায় আমাদেরকে মাফ করে দাও মাবুদ। আল্লাহ তার উসিলায় যেন ভালোভাবে চলতে পারি সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ কামার ভিতরে খৈর ও বরকত রহমত নাজিল করে দাও। আল্লাহ হালাল ভাবে খাইতে পারি সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমাদের সকলকে রক্ষা করো।